বন্ধুরা, সবুজের জন্য চ্যানেলে আপনাদের আবার স্বাগত। আজকের আমরা আপনাদের দেখাবো আমরা কয়েকটা গাছ কিনেছি, ওইগুলোকে আমরা আনবক্সিং করব। এটার প্যাকেজিংটা খুব ভালো, যেখান থেকে চন্দ্রমল্লিকাটা নিয়েছি। প্যাকেজিংটা খুব সুন্দর করেছে ওরা। গাছগুলো একদম দেখে তো মনেই হচ্ছে যে একদম সুন্দরভাবে এসেছে। গাছগুলো একদম ভালো অবস্থায় আছে বলে মনে হচ্ছে। পরপর গাছগুলো খুলবো, দেখাবো যে কীরকম অবস্থায় এসেছে। একটা গাছ খোল, এগুলো ধর, একটা গাছ খোল, দেখি কী অবস্থায় আছে। দুদিন তো ট্রাভেল করেছে গাছটা। দেখুন বন্ধুরা, হ্যাঁ, একদম সুন্দর আছে, একদম টাটকা গাছ। গাছটা একদম ফ্রেশ আছে, পাতা কোথাও শুকিয়ে যায়নি বা ইয়ে হয়নি। আর এইটা দেখছেন যে নাম্বারিং করা আছে। নাম্বারিং আমাকে তো আগে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছিল, এবার ওরা নাম্বারিং করে দিয়েছে। সেটা দেখে আমি আইডেন্টিফাই করে নিতে পারবো যে এটা কোনটা কী গাছ, কীরকম রঙের ফুল আর কি। যেমন এটা একটা নাম্বারিং করা আছে। পরপর এরকমভাবে গাছগুলো আমি বার করে নিচ্ছি। তারপর আমরা বলবো যে কীরকমভাবে এই গাছগুলোকে যখনই অনলাইনে নেওয়া হয়, তারপর গাছগুলোকে প্রথমে কীভাবে রাখতে হয় যাতে গাছগুলো মরবে না। পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকুন। তো বন্ধুরা, মোটামুটি সব কটা গাছই আমি ইয়ে করে নিয়েছি, ওপেন করে নিয়েছি। সব কটা গাছ দেখেন ফ্রেশ আছে, প্রায় 1.5 দিন 2 দিন ট্রাভেল করেছে। তারপরেও গাছগুলো একদম লাস্ট গ্রিন আছে এবং সুন্দর সতেজই আছে একেবারে গাছগুলো। এবার বাদ বাকি পরিচর্যা কীভাবে করবো সেটা তো আমি দেখাচ্ছি। তার আগে আমি একটু দেখিনি যে যারা পাঠিয়েছে তারা কিভাবে এই নাম্বারিংটা করে দিয়েছে। দেখুন, ধরুন এটা P27, এই নাম্বারটা দেখছি আমি। আমাকে হোয়াটসঅ্যাপে ওনারা যেটা দিয়েছিল আমি দেখিয়ে দিচ্ছি। P27 এর নাম্বারটা আমি দেখাচ্ছি। P27 এই ফুলটা, এই P27টা যেটা আমি দেখালাম সেটা এরকমই হবে ফুলটা। আমি আগে থেকে এটা জানতে পেরে যাচ্ছি। P27 এখানেও দেখুন, P27 আগে থেকে জানতে পেরে যাচ্ছি যে কীরকম হবে, ফলে সেইভাবে অর্ডারটা দিতে পারবো। এটা এরপরে ধরুন আরেকটা নিচে ধরুন P41 যেটা দেখতে পাচ্ছি, P41 এর ক্ষেত্রে সেটা এই যে এই ফুলটা P41, এটা নিলাম। তারপর ধরুন আরেকটা দেখাচ্ছি P40, এটা এই যে এখানে দেখতেই পাচ্ছেন P40। এইভাবে প্রত্যেকটা নানা রকম এরকম পরপর আছে, পরপর ভ্যারাইটিগুলো রয়েছে এরকম প্রচুর। যে ভ্যারাইটি যায় এরকমভাবে মোটামুটি আমি 29টা ভ্যারাইটি আমি অর্ডারটা দিয়েছি। তো ওনারা একটা এক্সট্রাই দিয়েছে। গাছগুলো ভালোভাবেই এসছে। এবং এবার কি করেছি, আমি একটা জায়গায় একটা ছোট মগে আমি একটু ফাঙ্গিসাইড গুলে নিয়েছি, হালকা করে, একদম হালকা, বেশি নয়, একদম হালকা ফাঙ্গিসাইড ব্যাবিস্টিন নিয়েছি। আপনারা অন্য কিছু থাকলে সেটাও নিতে পারে। জলের সাথে একদম হালকা করে, বেশি কড়া নয়, একদম হালকা করে আমি গুলে নিয়েছি। আর এইটুকু টব, ঠিক আছে, এটা ছোটো ছোটো পট, এগুলো থাম পট। এই থাম পটে আপনি কিভাবে জল দেবেন, এইটাকে এরকমভাবে নেবেন, গাছগুলোকে নিয়ে এরকম ধরলেন, একবার এরকমভাবে জলের মধ্যে ভিজিয়ে নিলেন, জলের মধ্যে ভিজিয়ে নিলেন, হয়ে গেল গাছ। এবার এটা আপনি যেভাবে সাইডে রেখে দিলেন, আমি এটা রেখে দিয়েছি। এবার এগুলোকে কী করবেন, বাড়িতে একটা টব বা চালি যদি থাকে তার মধ্যে মাটি না নিয়ে, সেই যেটা পরিষ্কার করে মাটি যেন না লেগে থাকে সেরকম টব বা চালি নিয়ে তার মধ্যে বালি নেবেন, পরিষ্কার বালি। সেই বালিটার উপরে এই রকম ফাঙ্গিসাইড দেওয়া জল পুরো বালিটাতে ভালো করে দিয়ে দেবেন, একদম যাতে টব থেকে পুরো টবটা পুরো জলে ভর্তি হয়ে যায় এবং বাকি জলটা পুরোটা টবের তলা দিয়ে বেরিয়ে যায়। এভাবে পুরো ভালোভাবে ফাঙ্গিসাইড মেশানো জল পুরো টবটাকে, বালিপূর্ণ টবটাকে পুরো ভিজিয়ে দেবেন। ভিজিয়ে দেওয়ার পরে তারপরে সেই থাম পটের এই চারাগুলোকে এবার এইরকমভাবে নিয়ে ওই বালির মধ্যে রাখবেন। যখন বাইরে থেকে আসছে, এতটা ট্রাভেল করে আসছে গাছগুলোকে,
এবং একটা অন্য ক্লাইমেট থেকে আসছে, তখন যদি আপনি সেই ক্লাইমেট থেকে এসে হঠাৎ করে আপনার বাড়ির ওয়েদারের সঙ্গে হয়তো সে শ্যুট করতে পারছে না, তখনই যদি আপনি গাছটাকে একবারে পটিং করে দেন, যে টবে বসাবেন সেরকম যদি বসিয়ে দেন, তাহলে কিন্তু গাছ মরে যাওয়ার চান্স সবচেয়ে বেশি। তাই জন্য ফার্স্টে কিন্তু আপনাকে কী করতে হবে, গাছগুলোকে আমি যেরকম বলছি ফাঙ্গিসাইড মেশানো, হালকা ফাঙ্গিসাইড, বেশি নয়, একদম বারবার বলছি হালকা ফাঙ্গিসাইড মেশানো জলে একবার জাস্ট এরকম ডিপ করে নিলেন, তুলে নিলেন, বালির মধ্যে, ভেজানো বালির মধ্যে দিয়ে রাখবেন। এগুলো 3 থেকে 4 দিন সেমি শেডে রাখবেন। যখন দেখবেন গাছটা একদম টান টান হয়ে গেছে, আর জল শুকোলে কিন্তু জল দেবেন সেই বালিটা। যখন দেখবেন গাছটা একটু টান টান হয়ে গেছে আর পরিষ্কার বুঝতে পারবেন পাতা পাতা এখন দেখুন একটুখানি ঝিমিয়ে আছে, সেগুলো পাতাগুলো দেখবেন একদম সোজা হয়ে গেছে। বালিতে হয়তো একটু টানবেন, দেখবেন বাড়িতে তলার দিকে শেকড়টা হয়তো বাড়ির নিচের দিকে, সেরকম 4 দিন মিনিমাম রাখবেন। তারপর গাছটা যখন সেট হয়ে যাবে তখন আপনারা যে পটে বসাবার মনে করছেন, প্রথমে এত ছোটো গাছ ফার্স্টে কিন্তু 5 ইঞ্চিতে বসাবেন বা 6 ইঞ্চি বড় জোর, এর থেকে বড় নয়, তাতে বসালেন ফার্স্টে। তা সিন্ডারে বসালে সিন্ডারে, মাটিতে বসালে মাটিতে, যেখানে আপনারা ভালো মনে করছেন সেটা বসালেন। বসানোর পরে তারপরে আপনারা বর্ষার জলটা থেকে একটু অ্যাভয়েড করবেন। প্রথম দিকে বসানোর পরে কিন্তু অবশ্যই একটু রোদটাকে অ্যাভয়েড করবেন, যেখানে হালকা সকালের একটুখানি রোদ আসছে, ঘন্টাখানেকের রোদ, সেরম জায়গায় রাখবেন। এরমভাবে আবার 7 দিন রাখবেন। তারপর যখন গাছটা সেট হবে তবে আপনি রোদে নিয়ে আসবেন। এরমভাবে স্টেপ বাই স্টেপ একটু বুঝে শুনে গাছ করলে তাহলে কিন্তু গাছ মরবে না। কিন্তু যদি মনে করলেন বাইরে থেকে এসে গেছে, আমার মাটি রেডি আছে, এবার গাছটাকে তুলে আপনি লাগিয়ে দিলেন, তাহলে কিন্তু গাছ মরে যাওয়ার চান্স কিন্তু খুব বেশি। কারণ ওই ক্লাইমেটে এসে এই জল আবহাওয়ায় নিজেকে একটু সেট করতে টাইম নেয়, তার মধ্যে হঠাৎ করে যদি বসিয়ে দেন তাহলে কিন্তু এই স্ট্রেসটা না নিতে পেরে গাছ কিন্তু মরে যেতে পারে। সেই জন্য এটা খেয়াল রাখবেন সব সময়। যে কোনো অনলাইনে যখনই অর্ডার দেবেন সেটা অবশ্যই বিশ্বস্ত কোনো জায়গা থেকে দেখে নেবেন। আপনারা যদি, আমি যেখান থেকে নিয়েছি সেটা জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, বা আপনারা কমেন্ট করবেন, আমি জানিয়ে দেবো আপনাদের। বা আপনারাও যদি অন্য কোনো জায়গা থেকে নেন তাহলে কিন্তু সেটা বুঝেই নেবেন যে তাদের কতটা নাম আছে সেটা বুঝে, এবং আইডি মিলিয়ে তারা দেয় কি না সেগুলো জেনে নেবেন। এবং অবশ্যই যারা শীতকালে অনেক বেশি ফুল চাইছেন তারা কিন্তু এবার আস্তে আস্তে শুরু করে দিতে পারেন। মে মাস শেষ হয়ে গেছে, জুন মাস প্রায় শুরু, এই সময় বসিয়ে দিতে হবে। গোটা জুন মাস ধরে এই পমপম ভ্যারাইটি, পুনে এবং পমপম ভ্যারাইটি যে দেশি চন্দ্রমল্লিকাগুলো আছে সেগুলো কিন্তু এবার বসাতে হবে, আস্তে আস্তে শুরু করে দেবেন। তো এই প্রক্রিয়ার মাধ্যমে গাছ বসাবেন এবং তাহলে দেখবেন গাছ মরবে না। আরও ডিটেলসে আমি চন্দ্রমল্লিকা সম্বন্ধে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। কিছু ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা একটু দেখে নিতে পারেন। আর বন্ধুরা, যে চন্দ্রমল্লিকা গাছগুলো দেখলেন আমি সেগুলোকে এবার 5 ইঞ্চি টবে শিফট করেছি। এটা 7 দিন পরের না 7 দিন না, আজকে 9 দিনে পড়লো। 9 দিন পরের আপডেটটা আমি দিচ্ছি। দেখুন গাছগুলো এর মধ্যে গ্রোথ নিয়েছে, দেখুন কীরকম। তার একটা মূল কারণ কিন্তু এই সিন্ডার। আমি সিন্ডার নিয়ে আমার চ্যানেলে যে ভিডিওটা আছে তাতে কিন্তু আমি বলেছি যে সিন্ডারে কী হারে গাছ দ্রুত বাড়ে, সেটা নিয়ে বলা আছে সিন্ডার কী, এবং সেই বিষয়ক যে ভিডিওটা আছে আমার চ্যানেলে দেখে নিতে পারেন। তো সেই সিন্ডারে কীভাবে মিশিয়েছি, সিন্ডারের সঙ্গে কিছুটা সামান্য একটু বালি এবং সামান্য একটু ভার্মি কম্পোস্ট অ্যাড করে আমি গাছগুলো রেখেছি। কারণ আমার ছাদের এই এত পরিমাণ গাছের, দেখুন আমি একটু দেখাচ্ছি, এতটা পরিমাণ গাছের রাখার মতো শেড আমার নেই ছাদে অতটা। যে শেড এরিয়াটা আছে সেটাতে আমি অ্যাডেনিয়াম, জারবেরা, অর্কিড এই ধরনের গাছগুলো রাখা আছে, ফলে চন্দ্রমল্লিকা এতগুলো রাখার মতো নেই, এই জন্য আমাকে সিন্ডারে করতে হচ্ছে। আপনারা চাইলে সিন্ডার ছাড়া মাটিতেও করতে পারেন, যদি সেক্ষেত্রে কিন্তু আপনাকে বর্ষাকালে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে শেড দিতে হবে, বা যেখানে একটু বৃষ্টির জলটা কম পড়বে এরকম একটা জায়গা চয়ন করে সেখানটা আপনাকে গাছগুলো লাগাতে হবে। তো গাছগুলো দেখুন প্রত্যেকটা ভ্যারাইটি অনুসারে আমি দেখুন নাম্বার দিয়ে রেখে দিয়েছি, পট আছে, নাম্বার আছে, এইভাবে বোঝার জন্য নাম্বারিং করা আছে, সেই রেখে দিয়েছি যাতে পরবর্তীকালে যতক্ষণ ফুল হচ্ছে ততক্ষণ তো বুঝতে পারি। এবং এই সিনারির মেন সুবিধা হচ্ছে আকাশ পুরো একদম মেঘলা, টানা বৃষ্টি হয়েছে, একটু আগেও বৃষ্টি হয়েছিল, তো এই কোনো ঝামেলা নেই। সিন্ডারের গাছ করুন এরকম হোক আর যাই হোক,
সুন্দরভাবে গাছ দেখুন, এত বৃষ্টি হয়েছে তারপরে দেখুন কোনো জল কোথাও নেই। বৃষ্টি হলেই এরমভাবে জলগুলো সমস্ত বেরিয়ে যায়, আর গাছ বৃষ্টি হলে আরও সুন্দর বাড়ে। তবে সিন্ডারে গাছ করলে অনেক আগে গাছ অবশ্যই একদমই করবেন না, কারণ সিন্ডারে গাছের গ্রোথটা একটু তাড়াতাড়ি হয়। মিনিমাম আপনারা জুন মাস নাগাদ শুরু করতে পারেন, তার আগে না করাই ভালো। এবং গাছগুলো দেখুন বাড়ছে, আর একটু বড় হলে, এই গাছটা দেখুন অনেকটা লম্বা হয়, একটু বড় হলে এরকম মাথার অংশটা একটু খুঁটে এরকমভাবে ভেঙে দিতে হবে, এই জায়গাটা ভেঙে দিতে হবে। তাহলে কী হবে, এই জায়গাটা ভাঙলে এই পাশ দিয়ে আরও ডাল বেরোবে। এইভাবে আস্তে আস্তে বাড়াতে থাকুন, একটু লম্বা হলেই পিঞ্চ করে দিন, আর গাছগুলো আস্তে আস্তে ডাল ছাড়বে, সেভাবে বাড়াতে থাকুন। তারপরে নেক্সট আপডেট আমি ভিডিওতে আরও দেব। আপাতত শুধু NPK 19-19-19 এইটুকুই স্প্রে করছি পাতায়, এর বেশি এই মুহূর্তে দরকার নেই। পরবর্তীকালে আমি সেগুলো বলবো আর কি করতে হবে। একটু ফাঙ্গিসাইড মাঝে মাঝে দেবেন, খুব বেশি দিতে হবে না একদমই। আর থিটা বা কাকা থাকলে সেটা একটু স্প্রে করবেন বর্ষায়, এর বেশি লাগে না। বৃষ্টির জল পেলে গাছ এমনিও গ্রোথ নেবে। তো চন্দ্রমল্লিকা নিয়ে আপাতত প্রথম পর্বটা এরকমই রাখলাম এবছরে। এরপরে স্টেপ বাই স্টেপ কী করতে হবে আপনাদের বলে দেবো। আপনারা চন্দ্রমল্লিকা নিয়ে আর কিছু প্রশ্ন থাকলে সেগুলো আমাকে অবশ্যই করবেন, আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো। আর প্রাথমিকভাবে কিন্তু ওই ছোটো পটের পরে এই রকম 5 ইঞ্চি টবে কিন্তু লাগাবেন, খুব বড় জায়গায় কিন্তু লাগানো চলবে না। এরপরে আমি একেবারে ফাইনাল পটে দিয়ে দেবো, এখানে কিছুদিন থাকবে, তারপর ফাইনাল পটে দিয়ে দিলে কাজটা মোটামুটি কমপ্লিট। আপাতত ভিডিওটা এইটুকুই রাখছি, আর বড় করব না। পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো ভিডিওয়। চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।